ইলিশ, যেটি বাংলাদেশের জাতীয় মাছ, পাশাপাশি রন্ধনশিল্পের একটি গর্ব। এটি তার সুস্বাদু স্বাদ এবং অনন্য ঘ্রাণের জন্য পরিচিত। এই মাছটি বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য একটি অংশ। আর এটি যদি হয় মাওয়া ঘাটের ইলিশ, তাহলে তো কোনো কথাই নেই। মাওয়া ঘাটের ইলিশ দেশের সর্বত্র বিখ্যাত। পদ্মা নদীর গভীর জলরাশি ও স্রোতের কারণে এখানকার ইলিশের স্বাদ আর টেক্সচারে অনন্য। বিশেষ করে এর মাংসল গঠন, তেলযুক্ত প্রকৃতি এবং প্রাকৃতিক ঘ্রাণ বাকি যে কোনো অঞ্চলের ইলিশের তুলনায় এক ধাপ এগিয়ে। বাঙালির ঐতিহ্যবাহী ভোজন তালিকায় মাওয়া ঘাটের ইলিশ একটি অপরিহার্য উপাদান। অনেকদিন ধরে ফেসবুক আর ইউটিউবে মাওয়া ঘাটের ইলিশ মাছ নিয়ে নানা রকম পোস্ট আর ভিডিও দেখতেছিলাম। সবাই বলছিল মাওয়া ঘাটের ইলিশ খাওয়ার মজাই আলাদা, তবে দূরত্ব আর টাকার অভাবে এতদিন সেই স্বাদ নেওয়া সম্ভব হয়নি। ইদানিং ইনস্টাগ্রামের রিলস আর ইউটিউবের ব্লগ ভিডিওগুলো দেখে যেন মাওয়া ঘাটের ইলিশ খাওয়ার ইচ্ছাটা আরও গভীর হয়ে গেল। মনে হচ্ছিল এই জায়গাটা একবার হলেও ঘুরে দেখতে হবে এবং এই ইলিশের স্বাদ একবার হলেও নিতে হবে। আর সেই ইচ্ছা থেকে আজকে আমরা যাচ্ছি ফেনী থেকে প্রায় 200 কিলোমিটার দূরে মাওয়া ঘাটের উদ্দেশ্যে ইলিশ খেতে। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আই এম নট এ ফুড ব্লগার, বাট আমি চাই আমার জীবনের কিছু বিশেষ মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে। সো দিস ভিডিও ইজ এ স্মল পার্ট অফ those memories that I want to share with you. So let's beginning the full video. তো আমরা সন্ধ্যা নাগাদ ফেনী থেকে মাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আজকের এই ট্যুর প্ল্যানটি করেছে আমার এক ক্লোজ ভাইয়া, যার জন্য হি ডিজার্ভ এ থ্যাঙ্কস। তো আমার কাছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই যাত্রা বরাবরই বিশেষ। রাতের এই মহাসড়কের সৌন্দর্য উপভোগ করার সুযোগটা যেন আলাদা এক ভালো লাগার জন্ম দেয়। প্রায় 4 ঘন্টা জার্নি করার পর আমরা ফাইনালি মাওয়া রোডে। আর প্রথম ঝলকে জায়গাটা আমাদের মুগ্ধ করলো। রাস্তার দুপাশে সারি সারি লাইটের আলো আর নিখুঁতভাবে সাজানো এই পথ যেন শহরের ব্যস্ততার বাইরে এক স্বপ্নময় জগৎ। মাওয়াতে এসে আমরা সত্যি হতাশ হয়ে গেলাম, কারণ এখন নদীতে ইলিশ ধরার নিষেধাজ্ঞা চলতেছে, ফলে এখানে ইলিশের কোনো দেখাই নেই। যা শোনার জন্য আমরা একেবারে প্রস্তুত ছিলাম না, তবে কি আর করা। তো আশেপাশে দেখলাম আরও অনেক ধরনের মাছ রয়েছে, তখন ভাবতে লাগলাম এর মধ্যে কোনটা খাওয়া যায়। তো আমার সঙ্গে ছিলেন হচ্ছে বড় ভাই ফাহাদ। তিনি চুজ করলেন কোরাল মাছ। যেহেতু ইলিশ নেই, তাই এই বিকল্পটাই বেছে নিতে হলো। প্রথমে আপনাকে এখানে মাছ কিনতে হবে, তারপর সেটা অর্ডার করতে হবে। এরপর তারা মাছ ধুয়ে, কেটে এবং ভেজে আপনার জন্য প্রস্তুত করে দেবে। পুরো ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। এখানে খাওয়ার প্রক্রিয়াটা একটু ভিন্ন। শুধু মাছ অর্ডার করলে হবে না, সঙ্গে তেলও আপনাকে আলাদাভাবে কিনতে হবে। আর যদি ভাজির সঙ্গে বেগুন চান, সেটাও এখানে পাওয়া যায়। বেগুনগুলো স্লাইস করে বিক্রি করা হয়। প্রতিটি স্লাইসের দাম 30 টাকা করে। আপনাদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী ঠিক করতে হবে কয়টা স্লাইস নেবেন। সব মিলিয়ে পুরো ব্যাপারটা একটু ব্যতিক্রম হলো, বেশ ইন্টারেস্টিং। তাই এখানকার নিয়ম মেনে আমরা অর্ডার দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। যোগাযোগ আছে না, আরেকটু যেটা করছি এটা করবেন। এখানে আমার টু বি অনেস্ট মাছের চেয়েও এই লেজ ভর্তাটা অনেক বেশি জোস লেগেছিল। এটি শুধুমাত্র একটি খাবারই নয়, বরং এটি একটি অভিজ্ঞতা। পদ্মা নদীর তাজা মাছের লেজের স্বাদ একেবারে অনন্য, যা জিভে জল আনতে বাধ্য করে। আর মাছের লেজে থাকে কটমট করা হালকা মচমচে ভাব, এবং সাথে মশলা ও সরিষার তেলের সংমিশ্রণে এমন একটি স্বাদ তৈরি করে যা সহজে ভুলে যাওয়া যায় না। এখানে মাছের লেজ ভর্তার জন্য স্থানীয় রান্নার কৌশল ব্যবহার করা হয়, যা এই খাবারকে আরও অনন্য করে তোলে।
সো আজকের ভিডিওটি এতটুকুই। আর যেহেতু আমি ফুটবল না, সেহেতু ভিডিওর কোয়ালিটি ভালো করতে পারি নাই, বাট তবু আমি যে ক্লিপগুলো ছিল ওগুলো দিয়ে একটা ব্লগ মেক করে ফেললাম। আই হোপ আপনাদের একটু হলেও ভালো লেগেছে। আর যাওয়ার আগে একটা কথাই বলি, সেটা হচ্ছে ডোন্ট ফরগেট টু ট্রাই দ্য হিলচার ফ্রম মাওয়াঘাট ইন ইউর লাইফ টাইম। আল্লাহ হাফেজ।